একটা গাভীর যে বাচ্চা হয়েছে, একটা গাভীর একটা বাচ্চাই হয়েছে এবং সেই বাচ্চাটার দুইটা মাথা হয়েছে এবং সেই বাচ্চাটার বিস্তারিত আমরা জানবো এবং দেখাবো। আর এই পুরো ভিডিওটার মধ্যেই থাকবে আসলে বাচ্চাটার হওয়ার পেছনে কারণ কি বা কীভাবে কি হয়েছে না হয়েছে, বাচ্চাটা বাস্তবে দেখতে কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো এই যে এই মুহূর্তে যে খামারে আমি আসছি, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার পদ্মাকার ইউনিয়ন। তো এইখানে যে একটা গরুর বাচ্চা হয়েছে আজ দুদিন হবে বাচ্চাটা হয়েছে। তো বাচ্চাটার কিন্তু একটা বাচ্চা হয়েছে এবং একটা বাচ্চার দুইটা মাথা হয়েছে। তো এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ফ্রিজিয়ান যে গরুটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজিয়ান গরুটারই বাচ্চা হয়েছে। তো অনেকেই আমরা অনেক সময় আছি শখ করে গরু পালন করে থাকি, অনেকেই আছে খামার করে থাকি। তো ইনারা অনেক শখ করে দুইটা গরু পালন করছেন, তো তার থেকেই এই বাচ্চাটা হয়েছে। তো এই যে সেই বাচ্চাটাও কিন্তু ফ্রিজিয়ান, একটা গরুর কিন্তু দুইটা মাথা। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাটা যে খাবারটা যদি সঠিকভাবে খেতেও তাহলে হয়তো বা আশা করা যেত যে বাচ্চাটার কি হবে না হবে, তারপরেও বলা যাচ্ছে না কি হয়। বাদ বাকি মহান আল্লাহ তাআলার সব কিছুই দান, আর তিনি চাইলে সব কিছুই পারেন। তো এই যে বাচ্চাটা, আমরা কিন্তু একটা গাভীর একটা মাথা হবে একটা বাচ্চার, এটাই স্বাভাবিক। তো এইখানে দেখেন এই বাচ্চাটার কিন্তু চোখ দেখেন, চোখ কিন্তু চারটা, একটা এইখানে যৌথভাবে দুইটা, আর এই সাইডে নিচের দিকে একটা। তো এই চারটা চোখ, কান কিন্তু দুইটাই, মাথা অবশ্য আপনার দেখেন মাথা দুইটা মাথা, গালও দুইটা, এই যে গালে একটা, এই একটা, দুইটা গাল দুই দিকে। তো দুইটা গাল দুই দিকে, কিন্তু এই দিকটাতে সম্পূর্ণই কিন্তু একটা গরুর যেভাবে আকৃতি, এদিকে হাত পা যা কিছু আছে সব কিছু কিন্তু একটা গরুই, কিন্তু মাথার এইখানে এসে দেখেন যে দুইটা মাথা। এবং বাছুরটা যে নড়াচড়া করছে স্বাভাবিকভাবে, কিন্তু যে খাবারটা খাবে সেটা কিন্তু খেতে পারছে না, কারণ দুইটা মাথা হওয়া সত্ত্বেও কিন্তু এদের নিচের যে গালটা, অর্থাৎ এটা কিন্তু অন্যান্য গরুর তুলনায় ছোট। একটা মাথা হলে যে নিচের গাল এবং উপরকের গাল দুইটাই কিন্তু সমান থাকে, আর এটার কিন্তু সমান নাই। এটা দেখেন একটা গাল ছোট আর নিচের গালটা থুতমিটা ছোট এবং উপরকেরটা স্বাভাবিকই আছে। তো দুইটা মাথার যে দুইটা উপরকের থুতমি দুইটাই কিন্তু একদমই স্বাভাবিক। কিন্তু বাছুরটা যে দুধ খাবে সেটা কিন্তু খাওয়ার কোনো উপায় নাই, নিজের থেকে যে দুধটা খাবে সেটা কিন্তু খাওয়ার কোনো উপায় নাই। এটাকে সিরিঞ্জ দিয়ে অথবা ফিডারে বিভিন্ন উপায়ে কিন্তু বাচ্চাটাকে দুধ খাওয়ানো হচ্ছে, যে যদি নাকি বাঁচে। তো মহান আল্লাহ তাআলা কখন কি করেন না করেন এটা আসলে বোঝা বড় দায়, আর কেউই বুঝতে পারবে না। আর এটার এই যে এদিকটা দেখেন, বাচ্চাটা কিন্তু অনেক বড় বাচ্চা হয়েছে, কি মানে এই যে দেখেন মাথাটা উঠাচ্ছে। তো এই বাচ্চাটার যে আপনার হচ্ছে ফ্রিজিয়ান যে বাচ্চাটা অন্যান্য বাচ্চার তুলনায় কিন্তু অনেক বড়। এই বাচ্চাটার বয়স যে 2 দিন, এটা কিন্তু মনেই হচ্ছে না যে এটার বাচ্চার বয়স 3 দিন বাচ্চার বয়স, কিন্তু বাচ্চাটা দেখলে, বাছুরটা দেখলে মনে হচ্ছে যে 5-6 মাস বয়স হয়ে গেছে এতটা। তো এই বাছুরটা যদি খাবারটা যদি স্বাভাবিকভাবে খেত তাহলে মনে হয় উঠতে পারতো, কিন্তু নিচের থুতমিটা ছোট হওয়ার কারণের জন্য মায়ের যে দুধটা সেটা যে খাবে এটা আসলে খাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নাই। উঠে দাঁড়াতে পারে না। এই বাচ্চাটা যখন হয় তখন কি স্বাভাবিকভাবে হয়েছে, একাই হয়েছে না ডাক্তার লাগছে? 3টে ডাক্তার 3 ঘন্টা বইরে করে মাথা আনার জন্য কতই করেছে না, খুব কষ্ট হয়েছে গরুর। 3টা ডাক্তার লাগছে, 2টো হুক বাঁধাইছে, দড়ি বাঁধেছে পায়টা, অনেক কষ্ট হয়েছে। আমার গরুই তো বাঁচে না। বাচ্চা তো এই অবস্থা, কিন্তু মা ভালো আছে, মানে গাভীটা ভালো আছে। হ্যাঁ, মা এখন আছে, কিন্তু ভিতরে অনেক ওষুধ পানি চলতেছে, ওষুধ করতেছে, ডাক্তার আসতেছে। 3টা ডাক্তার। আচ্ছা, এটা কি সিজারের মাধ্যমে হয়েছে না এমনি? না, এমনি অনেক করে এমনি হয়েছে, এমনি হয়েছে না। কিন্তু এত খাবার দাবার নিজের মতো নিজের আমরা দিলু খাচ্ছে না, আমরা খাওয়াচ্ছি না। কালকে একটু ফিডারে সিরিঞ্জের ভিতরে দিয়ে, তাই ফিডারে তো খাতে পারবে না, চাটতে পারবে না, করে নিচ থেকে চাটার মতো কোনো পরিবেশ নেই। আর চাটতে পারলে তো নিজের মায়ের বাড়টাই খেত। তবে আমার যেটা মনে হয় যে এই বাছুর যদি মানে খাবার যদি সঠিকভাবে খায় তাহলে আমার মনে হয় উঠে দাঁড়াতে পারবে, যেহেতু
3টা 4টা ডাক্তার লাগছে বাচ্চাটা ডেলিভারি করাতে, তারপরেও এর কোনো যত্ন নিই নাই, তাও বেঁচে আছে। যত্ন কোনো ধরনের কোনো যত্ন করা হয়নি, তারপরেও বেঁচে আছে। আল্লাহ ওই যে হায়াত দিছে, উত্তর এখনই মারা যাবেন, এরা কি করবেন? এই ডে বিলে রাখলাম, তা এখন এই 3 দিনই তো এইভাবে আছে। তবে আমার মনে হয় যদি খাবারটা সঠিকভাবে খেত তাহলে হয়তো বা অবশ্যই বাছুরটা কিন্তু বাঁচতো, আমার একটা ধারণা। আমি বাদ বাকি উপর আল্লাহর দান। তো এই হচ্ছে ঈদ। কিন্তু বাছুরটা দেখেন তো আকৃতিটা এত বড়, এটা কিন্তু ফ্রিজিয়ান 100%। তো এই যে বকনা বাছুর হয়েছে, আর এর বাছুরের গঠন দেখলে মনে হচ্ছে যে 6-7 মাস বয়স হয়ে গেছে অলরেডি। এর মোটা ছিল আর ওই যে কমে গেছে, 3 দিন খায় না। আল্লাহ চাইলে সবই পারে।